কোশ্চেন নম্বর 5, খাঁটি দুধের একটি পাত্র থেকে 35% জল দ্বারা প্রতিস্থাপিত হয় এবং এই প্রক্রিয়াটি 3বার পুনরাবৃত্ত করা হয়। তাহলে বলেছে থার্ড যে অপারেশনটা অর্থাৎ 3বার যে আমরা প্রতিস্থাপনটা করব, তারপরে দুধের বিশুদ্ধতা কত হবে বা পিওরিটি কত হবে। তার মানে আমাদেরকে বার করতে বলেছে যে একটা দুধের মিশ্রণ আছে সেখানে আমাদের 100% দুধ আছে, সেই 100% দুধের মধ্যে আমরা 3টে অপারেশন করব। সেটা কেমন করে করব না, আমরা প্রত্যেকবার 35% মিশ্রণকে বার করব, অর্থাৎ প্রথমে পিওর মিল্ক বার করব, সেখান থেকে 35% জল দেব। তারপরে যেটা আমরা পাবো জল এবং দুধের মিশ্রণ, সেখান থেকে আবার আমরা 35% বার করব, সেটাকে আবার জল দিয়ে পূরণ করব এবং একই রকমভাবে এই প্রসেসটা আমরা 3বার কমপ্লিট করব। তারপরে লাস্ট পর্যন্ত আমাদের জলের পরিমাণটা একটা কিছু থাকবে, আমাদের দুধের যে পার্সেন্টেজ সেটা কত হবে আমাদেরকে বার করতে বলেছে। তাহলে এখানে আমরা যদি ধরি যে আমাদের টোটাল যে প্রথমে যে দুধ সেটা ছিল আমাদের 100 গ্রাম বা 100 কেজি, যা খুশি, কেননা এটা আমাদের কোনো ইউনিটটা কোনো ম্যাটার করে না, এখানে আমরা শুধুমাত্র ইউনিটটা ধরছি। তাহলে আমরা যদি ধরি যে আমাদের 100 ইউনিট প্রথমে খাঁটি দুধ ছিল, তাহলে সেই খাঁটি দুধ থেকে আমাদের বলেছে 35% বার করে নেওয়া হয়েছে এবং সেই 35-এর জায়গাতে আমাদের জল মেশানো হয়েছে। তাহলে 100 থেকে যদি আমরা 35 বার করে নিই তাহলে আমাদের থাকে 65%, অর্থাৎ এখন প্রথম অপারেশনের পরে আমাদের 100%-এর মধ্যে 65% আমাদের দুধ আছে, আর বাকি যে 35% সেটা হচ্ছে জল। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম অপারেশন। একই রকমভাবে দেখো এই 65%কে আমরা লিখতে পারি কত, 65 ডিভাইডেড বাই 100, এইটা হলো প্রথম অপারেশন। তারপরে এটার উপরেই আবার আমরা অপারেশন করব, 35% বার করে নেব, তাহলে মানে 65% থাকবে। তারপরে এটা হচ্ছে সেকেন্ড অপারেশন, আর টোটাল হবে আমাদের 3টে অপারেশন। তাহলে এইটাকেও আমরা 35% বার করে নেব, তাহলে এটা থাকবে 65% থাকবে। 65% মানে আমরা লিখতে পারি 65 ডিভাইডেড বাই 100। তাহলে এইটাকে যদি আমরা এবার ডিভাইড করি তাহলে আমরা উত্তরটা পেয়ে যাবো। তাহলে 100 দিয়ে 100 কাটে, তারপর দেখো 65কে যদি 5 দিয়ে কাটলে পাই 13, এখানে পাই 20, এখানে পাই 13, 5 দিয়ে কাটলে এখানে পাই 20। আবার যদি 5 দিয়ে কাটি তাহলে 20কে কাটলে পাই 4, আর 65কে কাটলে পাই 13। তাহলে আমাদের শেষ পর্যন্ত কী কী হলো দেখো, উপরে আমাদের এলো 13, 13 এবং 13, অর্থাৎ 169 মাল্টিপ্লাইড বাই 13, আর নিচে এসছে কত 4, 20, 80। তাহলে এটা হলো 80। তাহলে উপরে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে প্রথমে যদি 10 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা পাই 1690, তারপরে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় 3 9 27, 7 হাত থেকে 2, 3 6 18, আর 2 হচ্ছে 20, 0 হাতে থাকে 2, তারপরে 3 একে 3, আর 2 হচ্ছে আমরা কত পাচ্ছি দেখো, এখানে পাচ্ছি 5। তাহলে এটা হবে 7 9, এটা যোগ করলে 5 আর 6 আমরা যোগ করলে এখানে পাবো 11, আর এখানে হাতের এক চলে আসবে। তাহলে এটা হচ্ছে 2197কে 80 দিয়ে ডিভাইড। তাহলে এটা আমরা শেষ পর্যন্ত কত পেলাম, এটা পেলাম 2197 ডিভাইডেড বাই 80। তাহলে এটা যদি ভাগ করি তাহলে 2 দিয়ে প্রথমে দিলে হয় 8 2 16, অর্থাৎ 160। তাহলে এখানে থাকবে 9, এখানে থাকবে 5, আর এখানে থাকবে 7। তারপরে এটা যদি 7 দিয়ে দিই তাহলে 7 8 হয় 56, অর্থাৎ 560, আর এটা বিয়োগ করলে আমরা পাই কত 3, আর এখানে পাই, এটা বিয়োগ করলে আমরা পাই ডান দিকে পাই 7 থেকে 0 বাদ দিলে 7, আর 9 থেকে 6 বাদ দিলে পাই 3। তাহলে এটা আমাদের উত্তর কত হয়ে যাবে 27 পূর্ণ 37/80। এইটা হচ্ছে আমাদের দুধের বিশুদ্ধতা, অর্থাৎ লাস্ট যে মিশ্রণটা পাবো সেটাতে আমাদের 27 পূর্ণ 37 আর 80% দুধ থাকবে। তাহলে এটা আমাদের অপশান নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর।